তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হলো আজকের ব্লগ। আর আজ আমরা করব কাবাব পার্টি। তাই আমি আর নন্দিতা বেরিয়ে গিয়েছি বাজারে চিকেন আর যা যা লাগবে সব কেনার জন্য। আর এখন আমরা কুরকুরে খেতে খেতে ফিরছি বাইরের। এখান থেকে কিছু সবজি নিয়ে নিয়েছিলাম, আর মুদিখানার দোকান থেকেও কিছু মশলা নিয়ে নিয়েছিলাম। আর রিয়া আর সাথে গিয়েছিল পড়তে, তাই আমরা দুজনেই এসেছিলাম বাজার। আর এদিকে আমরা এখন চলে এসেছি বাড়ি। আর সাথীকে দিয়ে হয়েছিল মশলা বাটতে, আর এখন আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম এদিকে। शोर शराबा आधा है नॉन वेज और वेज है आधा, स्पष्ट कीजिए क्या है इरादा। चाहिए नान या रोटी, चाहिए रान या बोटी, मंगा लो राम कसम कष्ट हो जाए। দিয়ে আমাদের এদিকে চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছিল। আর এদিকে সাথে দিয়েছে জলটা উল্টে দিয়ে ফুদিয়ে ফুদিয়ে শোকাচ্ছে। আর তারপর আমরা এখানে করছিলাম এখন কফি। আর এই পিকনিকটা আমরা করছিলাম 31শে ডিসেম্বর। আর আমাদের এদিকে ঠান্ডা প্রচুর পড়েছিল, তাই এখন আমরা কফি খাবো ঠিক করেছি। আর ভেবেছিলাম পকোড়াও করব, তারপর আর চিকেন নেওয়া হয়নি, যেহেতু কাবাব হচ্ছে তাই আর পকোড়াটা করলাম না, তাই বিস্কিটের সঙ্গে কফি খেলাম। আর রিয়া এদিকে জিভ দিয়ে এখন কফি খাচ্ছে। আর এদিকে আমাদের শুরু হয়ে গেছে আগুনটা ধরানোর জন্য যেখানে কাবাব হবে। আর আমরা তো প্রায় উনুন ধরাতেই পারছিলাম না, খালি নিভেই যাচ্ছিল। তারপর আবার নন্দিতা ঠিকঠাক করে উনুনটা ধরিয়ে দিল। আর এখন আমরা দেখবো যে কাবাবটা কীরকম ম্যারিনেট হয়েছে। আমরা এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা মতো প্রায় রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে। তারপর চিকেনটাকে শিকের মধ্যে গিঁথে দিচ্ছিল সাথী আর নন্দিতা মিলে। এই যে এই শিকগুলো একটা দিয়েছিল রিয়া, আর একটা শিক আমরা যা করে জোগাড় করেছি, সাথী মানে জোগাড় করেছে। ও গিয়ে বলে এসছে একজনদের বাড়িতে যে লুচি হবে, তোমাদের ওই লুচি করার শিকটা দাও না। শুনছি নাকি ওটা মিরামিষের শিক ছিল, সেটাতে আমরা কাবাব করে নিয়েছি। তো এখনো আমরা কিছু বলিনি, জানি না কি বলবে আমাদেরকে এই ব্লগটা দেখার পর, জানি না। আর এদিকে আমাদের এখন কাবাব এখন হচ্ছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম তারের ওপর দিয়েই করব একবারে, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর ভালোভাবে হবেও। তারপর আমরা যা হোক করে তার জোগাড় করতে পারিনি, তারপরে এই শিকগুলোই যা হোক করে পেয়েছি। আর এদিকে এত ধোঁয়া দিয়ে দিয়েছিল যে কি বলবো, পুরো ঘর আমাদের বাড়ি ঘর সব অন্ধকার হয়ে গিয়েছিল। আর এদিকে এত ধোঁয়ার কারণে সবার নাকের জলে চোখের জলের অবস্থা হয়ে গিয়েছিল। এক একজন তো পুরো কেঁদে ভাসিয়েই দিচ্ছিল, লোকের অ্যাক্টিংও দেখাচ্ছিল কে কেমন করে কাঁদে। আর এদিকে এখন আমাদের কাবাব রেডি হয়ে গেছে, এখন সব খাচ্ছে। এইরকম করেছিলাম আমরা। চাটনিও করেছিলাম, একটা গ্রিন চাটনি। আমাদের এই কীর্তন শেষ হতে করতে 10:30 11টা মতো বেজে গিয়েছিল। আর আমার মা এদিক থেকে চেল্লাচ্ছিল, এত ঘরে ধোঁয়া করে দিয়েছে। রিয়ার বাড়ির লোক ওকে আনতেও চলে এসেছিল, তাই ও আর কোল্ড ড্রিঙ্কস না খেয়েই চলে গিয়েছিল। আর আমরা এত ঠান্ডা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আর এখন আমি যাচ্ছি নন্দিতাকে বাড়ি দিতে। তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।